আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যারা এনটিআরসি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয় থেকে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, তো আমরা চেষ্টা করছি সিলেবাসের টপিক ধরে ধরে কিছু ফ্রি ক্লাস দেওয়ার জন্য, যাতে আপনাদের প্রস্তুতিটা নেওয়া অনেক সহজ হয়ে যায়। এর ধারাবাহিকতায় প্রথমে আমরা সিলেবাসের প্রথম যে টপিকটি রয়েছে প্রাত্যহিক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটি, শারীরিক শিক্ষার লক্ষ্য হল শারীরিক, মানসিক ও সামাজিক দিকসমূহের সুসমন্বিত বিকাশ সাধন। এটি কে বলেছেন? সি.এ. বুচার, ডি.কে. ম্যাথিউস, বুক ওয়াল্টার নাকি জে.ভি. ন্যাশ? বলুন তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, বুক ওয়াল্টার। 20 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3, 4, 5, 6। সঠিক উত্তর হচ্ছে 4। 21 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষার কর্মসূচিকে কয় ভাগে ভাগ করা হয়? শারীরিক শিক্ষার কর্মসূচিকে কয় ভাগে ভাগ করা হয়? 3, 4, 5, 6। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 3। 22 নম্বর প্রশ্ন, দেয়ালের বাইরে যে সমস্ত খেলাধুলা হয় তাকে কি বলে? দেয়ালের বাইরে যে সমস্ত খেলাধুলা হয় তাকে কি বলে? অন্তঃক্রীড়াসূচি, আন্তঃক্রীড়াসূচি, ইন্টারমোডাল স্পোর্টস, কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে আন্তঃক্রীড়াসূচি। 23 নম্বর প্রশ্ন, কোন প্রতিযোগিতাটির মাধ্যমে দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে? কোন প্রতিযোগিতাটার মাধ্যমে দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে? ইন্টারমোডাল স্পোর্টস, অন্তঃক্রীড়াসূচি, আন্তঃক্রীড়াসূচি, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আন্তঃক্রীড়াসূচি। 24 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষার উদ্দেশ্য কোনটি? নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব অর্জন, চরিত্র গঠন, সামাজিক বিকাশ। সঠিক উত্তর কোনটি হবে বলুন তো? সঠিক উত্তর হচ্ছে সামাজিক বিকাশ। দেখুন, আমরা যে এই শারীরিক শিক্ষা এবং ক্রিয়া নোটটি তৈরি করেছি, এই নোটের প্রশ্ন এবং অপশনগুলো আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে। বাজারে আপনারা অনেক নোট পাবেন, আপনারা দেখবেন অনেকেই ডেমোই দেখাতে চাবে না। অনেক পাবলিকেশন আছে না, ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পারবেন অনেক পাবলিকেশন আছে, কিন্তু তারা অনেক সময় ডেমোই দেখায় না। কারণটা কি? কারণটা হলো ডেমো দেখলে আপনার পছন্দই হবে না। কিন্তু আমরা সেখানে কি করছি, আমাদের নোট থেকে আমরা ক্লাস শেয়ার করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই নোটটা কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়েছে। যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন দেখেছেন কত সুন্দরভাবে আমরা এই নোটটি তৈরি করেছি এবং কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে। এরপর 25 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, শিক্ষার্থীরা কার তত্ত্বাবধানে ধীরে ধীরে মানবিক গুণাবলী অর্জন করতে সমর্থ হয়? শিক্ষার্থীরা কার তত্ত্বাবধানে ধীরে ধীরে মানবিক গুণাবলী অর্জন করতে সমর্থ হয়? পরিবারের, সমাজের, শিক্ষকের, বন্ধুবান্ধবের। সঠিক উত্তর হচ্ছে শিক্ষকের। 26 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষায় কোনটি অর্জন করা সম্ভব? সুস্থ জীবন, অসুস্থ জীবন, ভালো মন, বিশেষ জ্ঞান। সঠিক উত্তর হচ্ছে সুস্থ জীবন। 27 নম্বর প্রশ্ন, শরীর নিয়ে যে শিক্ষা আবর্তিত হয় তাকে কি বলে? শরীর নিয়ে যে শিক্ষা আবর্তিত হয় তাকে কি বলে? শারীরিক শিক্ষা, শরীর চর্চা, শরীরবিদ্যা, শরীরবিদ্যা, শারীরিক বিদ্যা শিক্ষা। সঠিক উত্তর হচ্ছে শরীরবিদ্যা। এই যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সিলেবাসের টপিক ধরে 6ষ্ঠ থেকে নবম দশম শ্রেণীতে যেখানে যে টপিক পেয়েছি সেগুলো অ্যানালাইসিস করে এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা সংযোজন করেছি, এবং এই অপশনগুলো এমনভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে একজন খুব সহজে সঠিক উত্তরটা ট্র্যাকিং করতে না পারেন। যদি আপনি অপশন দেখেই উত্তরটা বলে দিতে পারেন, তাহলে নিজেকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। আর বাজারে এরকম অসংখ্য আপনারা নোট দেখতে পারবেন। আর ফেসবুকে ঢুকলে আপনারা এরকম অনেক পিডিএফ, কেউ কেউ আবার ফ্রি পিডিএফ দিচ্ছে,
একটা পাবলিকেশনের পিডিএফ তো অলরেডি 10 টাকা 20 টাকায় পাওয়া যাচ্ছে। যদি সেই পিডিএফ নিয়েও থাকেন, দেখবেন আপনারা যে কতটা নিম্নমানের প্রশ্ন এবং অপশনগুলো তারা সংযোজন করেছে। দেখুন, এইবারে সবচেয়ে বড় সার্কুলার হবে। এখানে আপনার বেকারত্ব ঘুষতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে। আর ভালো প্রিপারেশনের জন্য একটা ভালো বই, ভালো একটা সাজেশন, ভালো একটা নোট দরকার। আর এটার জন্য অবশ্যই আপনাকে বিচার বিশ্লেষণ করে নিতে হবে। যাই হোক, ফেসবুকে অনেক ধরনের আমরা নোট দেখতে পাচ্ছি যেগুলো একেবারে বিলো স্ট্যান্ডার্ড, বাকিটা আপনারা বিচার করবেন না। এবার দেখি আমরা 28 নম্বর প্রশ্নটি, দেহ ও মনের সম্পর্ক কেমন? দেহ ও মনের সম্পর্ক কেমন? অতি খারাপ, অতি ঘনিষ্ঠ, অতি ভালো, অতি উন্নত। সঠিক উত্তর হচ্ছে অতি ঘনিষ্ঠ। 29 নম্বর প্রশ্ন, সুস্থ দেহে সুন্দর মন, এটি কি? আধুনিক প্রবাদ, প্রাচীন প্রবাদ, বর্তমান প্রবাদ, আঞ্চলিক প্রবাদ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে প্রাচীন প্রবাদ। 30 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কিভাবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কিভাবে? ঘুমালে, খাবার খেলে, লেখাপড়া করলে, ব্যায়াম করলে। সঠিক উত্তর হচ্ছে খাবার খেলে। আপনি শুধু ব্যায়াম করলেন কিন্তু খাবার খাবেন না, তাহলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে? পাবে না। 31 নম্বর প্রশ্ন, ব্যায়াম করার মাধ্যমে সামাজিক গুণাবলী অর্জনের পাশাপাশি পাওয়া সম্ভব। কি পাওয়া সম্ভব? মানসিক প্রশান্তি, সম্পদ, দীর্ঘদেহ নাকি অর্থ? সঠিক উত্তর হচ্ছে মানসিক প্রশান্তি। 32 নম্বর প্রশ্ন, মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করা দরকার? নিয়মিত ঘুম, নিয়মিত খাওয়া, বই পড়া, শারীরিক ব্যায়াম। সঠিক উত্তর হচ্ছে শারীরিক ব্যায়াম। 33 নম্বর প্রশ্ন, ব্যায়াম কত প্রকার? ব্যায়াম কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। 34 নম্বর প্রশ্ন, খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে কি বলে? খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে কি বলে? স্ট্রেচিং, ওয়ার্মিং আপ, সরঞ্জাম সহ ব্যায়াম, সরঞ্জামহীন ব্যায়াম। নিশ্চয়ই আপনারা ক এবং খ নাম্বারের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করবেন, তাই না? তো কোনটা সঠিক উত্তর হবে, স্ট্রেচিং নাকি ওয়ার্মিং আপ? হ্যাঁ, ঠিক ধরেছেন, সঠিক উত্তর হচ্ছে স্ট্রেচিং। 35 নম্বর প্রশ্ন, ওয়ার্মিং আপের প্রথম ধাপ কোনটি? ওয়ার্মিং আপের প্রথম ধাপ কোনটি? পুশ আপ, স্ট্রেচিং, চিন আপ, জগিং। সঠিক উত্তর হচ্ছে স্ট্রেচিং। 36 নম্বর প্রশ্ন, স্ট্রেচিং শেষে কত মিনিট দৌড়াতে হয়? স্ট্রেচিং শেষে কত মিনিট দৌড়াতে হয়? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 5 মিনিট। 37 নম্বর প্রশ্ন, হাতের শক্তি বৃদ্ধির জন্য পুশ আপের পাশাপাশি কী করতে হয়? হাতের শক্তি বৃদ্ধির জন্য পুশ আপের পাশাপাশি কী করতে হয়? স্ট্রেচিং, জগিং, মেডিসিন বল নিক্ষেপ, ওয়ার্ম আপ। সঠিক উত্তর হচ্ছে জগিং।